নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জমি কেলেঙ্কারিতে ধৃত বিজেপির জলপাইগুড়ি কিষাণ মোর্চা সহ সভাপতি উত্তম রায়, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিজেপির। লাগাতার বৃষ্টির জেরে জলবন্দী ধূপগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, ব্যাহত স্বাভাবিক জনজীবন। এবার আসছে বিস্তারিত সংবাদে। জমি কেলেঙ্কারিতে ধৃত বিজেপির জলপাইগুড়ি কিষাণ মোর্চার সহ সভাপতি উত্তম রায়। জলপাইগুড়ি জেলায় ভোরের আলো থানার পুলিশ এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে। ধৃত বিজেপি নেতা উত্তম রায় আদালতে সংবাদ মাধ্যমকে বলেন, বাম সরকার তাকে জমির পাট্টা দিয়েছিল, সেই জমিতেই তিনি হোটেল বানান। ৩৫ বছর ধরে বসবাস করছেন বাম সরকারের দেওয়া পাট্টা দেওয়া জমিতেই। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভোরের আলো থানায় গত ৪ তারিখ অভিযোগ দায়ের করে রাজগঞ্জ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। উত্তম রায়ের বিরুদ্ধে ভোরের আলো থানায় 111/2 আন্ডার সেকশন 329(3) আন্ডার সেকশন 244 আন্ডার সেকশন 4D অফ WBLR ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। আমার 92 থেকে 98 আমি এখানে 35 বছর ধরে বসবাস করছি। বামফ্রন্ট গেলে সেই সময় আমাকে বামফ্রন্ট সরকার পাট্টা দিয়েছে। সেই পাট্টার উপরে আমি একটা রিসোর্ট করেছি, ছোটোখাটো একটা আমার হোটেল আছে। কালকে আমাকে থানায় ডেকেছিল। আমি জানি না আমাকে কেন থানায় ডেকেছে। ডাকার পরে আমাকে রাস্তার থেকে কিডন্যাপের মতো করে নিয়ে আমাকে তুলে নিয়ে গেছে এবং পরে নিয়ে যাওয়ার পর আমাকে বলছেন যে আপনাকে অ্যারেস্ট করা হলো। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমাকে কেন অ্যারেস্ট করা হলো। তো আমি বলছি যে বিজেপি করেন, হ্যাঁ, আমাকে এইটাই মূল উদ্দেশ্য। আমি যে বিজেপি করি তার কারণেই আমাকে অ্যারেস্ট করা হলো। কি কাছে অ্যারেস্ট করা হয়েছে এখনো আমি সেটা পুরোপুরি পরিষ্কার না, তবে শুনেছি অফিসারদের কাছ থেকে বিএলআরও আমার বিরুদ্ধে কেস করেছে। তো আমি চাইছি যে ওই গাজলডোবা এলাকায় অনেক যারা রিসোর্ট আছে, আজ পর্যন্ত তাদের কোনো কাগজপত্র নেই এবং সেখানে তাদের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমি বিজেপি করার অপরাধে আমাকে আজকে গ্রেপ্তার করা হয়। কালকে রাত্রে 10টা নাগাদ আমার হাজবেন্ডকে রাস্তা থেকে পুলিশ তুলে নিয়ে এসছে। আচ্ছা, পরে রাত 10টায় রাস্তা থেকে, মানে আমরা বাড়ির থেকে, আমার একটা দোকান আছে ওখানটায় আমরা রাত্রে ঘুমাতে যাই। তো রাস্তা থেকে পুলিশ দেখি থানার পাশে আসছি, তখন আমার মানে রাস্তার পাশ দিয়ে যেতে হয়, থানার পাশ দিয়ে। ওখান থেকে হঠাৎ করে দেখি পুলিশ ওনাকে বলছে, উত্তম দা একটু আসেন, আপনার সাথে একটু কথা আছে, বলে নিয়ে গাড়িতে তুলে নিল। আর আমি পিছনে পিছনে গিয়ে বললাম, কি ব্যাপার, গাড়িতে কেন তুলেন? তাই একটু কথা বলবো বলে নিয়ে দেখি একদম গাড়িটা নিয়ে শিলিগুড়ি চলে গেল। তাই আমি থানায় ঢুকে বললাম যে কি ব্যাপার, আমার হাজবেন্ডকে কেন নিয়ে নেওয়া হলো? বলে কিছু না, একটু কথাবার্তা বলবো। তারপরে অনেকক্ষণ 1 ঘন্টা বসে আছি। বসে থাকার পরে বলছে আপনার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করা হলো, কোন বিষয়ে? বললো কি এখানে সরকারি জমিতে আপনারা দোকান করে আছেন, তার জন্য অ্যারেস্ট করা হলো। তা আপনারা তো কোনো কাগজপত্র বা আগে থেকে জানান দেননি। বলে কি আমাদের কোনো ওটা দেওয়ার আইন নেই, আপনি কোর্টে যায় কথা বলুন। আর কে করেছে কমপ্লেনটা? বললো কি বিএলআরও থেকে। এই বলে নিয়ে পুলিশ বললো। তারপর থেকে আর তো করার কিছু ছিল না, আমি বাড়ি চলে গেলাম। তা সকালে কোর্টে আসলাম, এসে নিয়ে কাগজপত্র যা ছিল আমাদের, মানে আমাদের জমিতে আমরা আজকে না প্রায় 37-38 বছর ধরে এখানে বসবাস করছি। কষার আমার মানে 1 একর জমি, 3 বিঘা জমি, 1 একর জমিরই আমার পাট্টা দেওয়া আছে সেই আগে 98 সালে। সেই পাট্টাটাও আমার আছে। আমি যে দোকানটা করেছি সেখানে আমার ট্রেড লাইসেন্স আছে, আমার কমার্শিয়াল লাইন দেওয়া আছে, আর আমার কমার্শিয়াল গ্যাস, তারপরে আপনার চকিদারি ট্যাক্স সবই আমার করা আছে। তাহলে আমার এটা সরকারি জমি কি করে হয়? তাহলে কি করে আমাকে এগুলো দিল? বা আমার লোনও করা আছে ব্যাংক থেকে এই জমির উপরে, যে আমি দোকানটা করব। তারপরে আপনারা দেখুন গাজলডোবায় প্রতিটা এলাকায়, মানে আপনারা খতিয়ে দেখবেন যে আমাদের শিলিগুড়ির বা টিএমসি নেতাদের অনেক রিসোর্ট আছে, বিঘাকে বিঘা রিসোর্ট, কোটি টাকা ইনভেস্ট করছে। তাদের জমিগুলো তো খতিয়ে দেখা হচ্ছে না, তাদেরকে তো অ্যারেস্ট করা হচ্ছে না। আজকে আমরা বসবাস করছি, আমাদের উপর হ্যারাসমেন্ট করছে পুলিশ। কেন বিএলআরও বা ওগুলো দেখছে না কেন? আজকে আমাদের পাশে কৃষ্ণপালের জমি, ওখানে আপনজন একটা ওয়েও খুলে রেখেছে। কৃষ্ণপাল নেই, রায়নপাল আছে। সেখানে তো
ধুমিয়া হোটেল চলছে, সেখানে তো কেউ যাচ্ছে না। আর আমরা বাসিন্দা, আপনারা বিজেপি করেন বলেই কি আপনারা? আমরা অরিজিনালি সেটা কথা, আমরা বিজেপি করি, আমাদের এখানে বিজেপি জেতা, সেজন্য হয়তো তারা আমাদেরকে অ্যারেস্ট করার জন্য ষড়যন্ত্র এটা হচ্ছে। একটানা বৃষ্টির কারণে ফের জলস্তর বাড়ছে পাহাড়ি সহ সমতলের নদীগুলিতে। বিপর্যস্ত জনজীবন, পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় ফের জলবন্দী হওয়ার আশঙ্কা। ইতিমধ্যে তিস্তা এবং জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। তিস্তা নদীর করোনেশন সেতু এলাকায় অসংরক্ষিত এলাকাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা নদীর গাজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে নদীর সমতলে বাড়ছে জল। একই সঙ্গে তিস্তা নদীর মেখলিগঞ্জ এলাকায় অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে। তিস্তা নদীর ময়নাগুড়ির দোমোহনীতে সংরক্ষিত এলাকায় জারি হলুদ সতর্কতা। তবে অন্যদিকে সমতলের বিভিন্ন নদীর জল কিছুটা হলেও কমেছে। একই সঙ্গে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অবশ্য বাড়াচ্ছে চিন্তা। নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত, কেননা আগামী 7 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হলে পাহাড়ি নদীগুলি ফুলে ফেপে উঠতে পারে, একাধিক এলাকা জলমগ্ন হতে পারে, যে কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। পরিস্থিতির উপরে নজর রাখছে প্রশাসন। লাগাতার বৃষ্টির জেরে জমা জলের কারণে সমস্যায় ধূপগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বাড়িতে প্রবেশ করছে নোংরা জল, এমনটাই অভিযোগ। সম্প্রতি ধূপগুড়ি মহকুমার তকমা পেয়েছে, কিন্তু মহকুমার মূল শহরেই বিপর্যস্ত ছবি। জলবন্দির সমস্যা নিয়ে পুরসভাকে জানালেও কাজের কাজ কিছু হয়নি বলেই দাবি বাসিন্দাদের। এলাকায় রোগ প্রাদুর্ভাবের আশঙ্কা বাড়ছে। এদিকে নোংরা এবং দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। অভিযোগ, ধূপগুড়ি শহরে নিকাশি নালা বেহাল অবস্থা, তার জন্যই এই দুর্ভোগ। স্থানীয়দের দাবি, গত কয়েকদিনের বৃষ্টিতেই পার্শ্ববর্তী এলাকার নোংরা জল এসে জমছে এলাকায়। এমনকি জলের সঙ্গে আবর্জনাও ভেসে আসছে। বৃষ্টি কমলেও এলাকা থেকে জল যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, বারবার পুরসভাকে বলা সত্ত্বেও নিকাশি নালা সংস্কারের কোনো ব্যবস্থাই হয়নি। জল কখন থেকে ঢুকছে? বৃষ্টি নামলে এই পরিস্থিতি হয়, বৃষ্টি নামলেই এই পরিস্থিতি হয়। জল বাইরের কোনো রাস্তাই নাই। আচ্ছা, কি করব, আমরা খুব কষ্ট করতেছি। না আসতেছে গ্যাস, না আসতেছে জল, না আসতেছে দুধের মোটর সাইকেল নিয়ে। তারা বলে গেছে যে আমরা এইভাবে আর আসতে পারবো না। কতটা জল পাড়ায়? তা তো হাঁটু জলের উপরে রাস্তায়, এখনো হাঁটু জলের উপরে আছে। আচ্ছা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছিলেন? ওয়ার্ড কাউন্সিলরের কাছে গেছিলাম, আমরা মহিলা পুরুষ মিলা সবাই গেছিলাম। কি বলছে উনি? বলছে দেখি কিভাবে কি করা যায় না করা যায়, এইভাবে বললো। মানে এখন রাস্তার জল কি বাড়িতে ঢুকে যাচ্ছে? বাড়িতে ঢুকে মানে কি, ঘরের ভিতরে ঢুকে গেছে। আমার বাচ্চারা ঘরের ভিতরে অল্প একটু জন্য ঘরে ঢুকে নেই। কাউন্সিলর কি বলছে আপনাদের? কাউন্সিলর বলে যে জল ভ্যারিয়েন্টের কোন তো রাস্তা দেখতেছি না, দেখি কিভাবে কি করা যায়। তাও তো 2 দিন চলে গেল, কোনো খবর। এভাবে জল জমে থাকলে তো মশা মাছির উপদ্রব বাড়বে, রোগ ব্যাধি। তো দূরের কথা, মানে বৃষ্টি কমে গেল এই জল কমবে না, কারণ জলটা কই দিয়ে বাইরে কমবে না। বৃষ্টি কমছে, এখন জল তো আর কমতেছে না। বছরই জলটা জমানো হয়, কিন্তু কোনো ব্যবস্থাই করে না। আমরা তো বলি, সবসময় বলতে থাকি জল জল, ওরা কোনো ব্যবস্থাই করতেছে না। তা আমরা কি বলবো, পরশুদিনও গেলাম কাউন্সিলরের বাড়িতে গেলাম, উনি বললো ব্যবস্থা করতেছি, ওইটাই আর কি। তারপরে আজকে কেউ খোঁজ খবর নিয়েছে? না, আজকে কোনো খবর তো পাইনি। মানে একটু বৃষ্টিতেই কি জল জমে যাচ্ছে? একটু বৃষ্টিতে জল জমা কি, মানে বেশি বৃষ্টি হলে তখনই জমা হয়। আচ্ছা, জল দেওয়ার কোনো ইয়ে নাই, ব্যবস্থাই নেই। তখন কি অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে আমাদের এই যে যাতায়াতের অসুবিধা হচ্ছে, মশা মাছি উপদ্রব। হ্যাঁ, মশা মাছি, ওইটাই আরো ইস্যু করতেছে। কি চাইছেন আপনারা এখন? হ্যাঁ, কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি আমাদের জলের ব্যবস্থা করুক, ড্রেন হোক, আমাদের ড্রেন চাই। আর পাড়ার অবস্থা, জল 1 হাঁটু জল, বাড়ি সবার বাড়িতে জল ঢুকে গেছে। ওই যে দেখো, ওই যে নাতিটা, বাড়িতে সবার জল ঢুকে গেছে। একটু বৃষ্টি হলে জল ঢুকছে? একটু বৃষ্টি হলে জল নিকাশির ব্যবস্থা নাই। আচ্ছা, জল বাইরে যে কোন দিক দিয়ে হবে বলা হচ্ছে, কাউন্সিলরকে বলা হলো, আরো যা ওয়ার্ড যারা দেখে তাদেরকে বলা হলো।
কি বলে তারা? আমরা বলছি যে ওরা বলছে যে আমরা কি করব, জল কোথা থেকে বাইর করব, তাহলে আমরা কি পৌরসভায় এই অবস্থায় থাকবো? আমরা পৌরসভায় বাস করি, পৌরসভায় এই অবস্থা থাকলে আমরা কি করে করব? বাচ্চা কাচ্চা অসুখ বিসুখ হবে। এখানে কত বাড়ি আছে তাও? এখানে বাড়ি আছে 20টা বাড়ি আছে। তো আপনাদের তো খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সমস্যা মানে বিরাট সমস্যা। একটা বয়স্ক লোক বাইরে হইতে পারে না, দেখো অবস্থা, দেখো এটা বয়স্ক লোকের কি অবস্থা। এটা লাইট, ওনার লাইন খারাপ হয়ে গেছে, লাইনম্যান আসতেছে না, বাড়িতে অন্ধকারে বসে আছে। এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা চাচ্ছি জলটা বাইর হওয়ার দরকার। আমাদের প্রথম কথা, আমাদের জলটা নিকাশি করার দরকার। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সাত সকালে লোকালয়ে দাপিয়ে বেড়ালো বুনো হাতি। হাতি দেখতে ভিড় স্থানীয় জনগণের। মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া এলাকায় ঘটে এই ঘটনা। শুক্রবার সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে এলাকায়। হাতিটি দীর্ঘক্ষণ এলাকার কৃষি জমি এবং যাতায়াতের রাস্তায় ঘোরাফেরা করতে থাকে। যদিও এদিন হাতিটি এলাকার কোনো বাড়িঘর ক্ষয়ক্ষতি করতে পারেনি। সকাল প্রায় 7:30 নাগাদ হাতিটি ফের মূর্তি নদী পেরিয়ে গরুমারা জঙ্গলে ফিরে যায়। এলাকার বাসিন্দা সাবুল হক জানান, গত কয়েকদিন ধরে এই হাতি রাতের বেলায় জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে। এই দিন সকাল পর্যন্ত হাতিটি সেখানেই ছিল, পরে সেটি জঙ্গলে ফিরে যায়। ডুয়ার্সের চা বাগানে বন দপ্তরের বসানো খাঁচায় ফের বন্দী হল চিতাবাঘ। ডুয়ার্সের মেটেলি ব্লকের মেটেলি চা বাগানে ঘটে এই ঘটনা। বৃহস্পতিবার রাত্রিবেলায় বাগানের ছোট কোঠি লাইনের 22 নম্বর সেকশনের পাতানো খাঁচায় চিতাবাঘটি ধরা পড়ে। জানা গিয়েছে, রাত্রিবেলায় স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় চিতার গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখেন একটি বড় চিতাবাঘ খাঁচার ভেতর ছুটছে। খবর চাউর হতেই বহু মানুষ ভিড় করেন এলাকায়। এরপরে খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে সহ বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যান। রাতেই সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে এই মেটেলি চা বাগানে লাগাতার চিতার হামলা হচ্ছিল। সন্ধ্যার পরেই চা বাগান লাগোয়া বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল মুরগি। অবশেষে চিতা খাঁচা বন্দী হওয়ায় কিছুটা স্বস্তি বাগানবাসীদের। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কামতাপুরী ভাষা ও সাহিত্যকে তুলে ধরতে একাধিক বইয়ের উদ্বোধন হলো জলপাইগুড়িতে। বৃহস্পতিবার জলপাইগুড়ির ইন্দিরা কলোনির কামতাপুরী ভাষা একাডেমি অফিসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোট 11টি বইয়ের উদ্বোধন হয়। 2023-24 সালে আর্থিক বর্ষে এই বইয়ের প্রকাশ অনুষ্ঠান বলে দাবি উদ্যোক্তাদের। বইগুলির মধ্যে উল্লেখযোগ্য শ্রীমন্ত শঙ্কর দেবের জীবন এবং তোষাপাড়ের গল্প। লেখক নিপুচা প্রামাণিক। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামতাপুরী ভাষা একাডেমির সদস্য উত্তম বর্মন, অমূল্য দেবনাথ, প্রসেনজিৎ রায়, সুরেশ চন্দ্র রায়, কৈলাস কার্জি, এছাড়াও বিভিন্ন সম্পাদক এবং সদস্যরা। কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায় এ বিষয়ে কি বললেন, শোনা যাক। আমার কামতাপুরী ভাষা একাডেমিতে গত বছরের যে বইগুলো ছিল সেটা আজই পাবলিশ করা হয়। ঠিক আছে, 11টা বই, বিভিন্ন লেখক রাইটার এটা উপস্থিত ছিল। ঠিক আছে, এবং আমার যে একাডেমির সদস্য আছে সবাই আজই উপস্থিত ছিল। কী ছিল বইগুলো রয়েছে? বইগুলোর মধ্যে ছিল 1 নম্বরে ছিল শ্রীমন্ত শঙ্করদেবের জীবনী, লেখক হচ্ছে নিপুচা প্রামাণিক। সাথে গিরান চাষ প্রবীণ রায়, মন খোরালিত দেবেন রায়, বাইল পাঠ গণেশ বর্মন আদি মধ্যযুগের কামতাপুরী সাহিত্য। না, এটা না, খেলা হলং নদীত সুশীতল দত্ত, লেখালেখি জগৎ ভাসিতে উমেশ শর্মা, বাইল পাঠ গণেশ বর্মন, এক মুঠি জোনাক অমিয়। না, এটা না, এটা এই 11টাই মানে ইয়া হয়েছে, আজ পাবলিশ হয়েছে। হ্যাঁ, সবাই এখানে উপস্থিত আছে আজকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রথযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার। রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুইটা পরে পথে করিতেছে প্রণাম। রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব।
ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই পালিত হয়। এছাড়াও ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি সারা বিশ্বব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। দেশ এবং রাজ্যের পাশাপাশি শহর জলপাইগুড়িতে অত্যন্ত ভক্তিনিষ্ঠার সঙ্গেই পালিত হয় রথযাত্রা। আর সেই রথযাত্রা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ক্লাব সকলেই। এবছর রথযাত্রার আয়োজন করেছে নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগার। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কালী পুজোর প্রাক প্রস্তুতি উপলক্ষে তাদের এই আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 3টি সুবিশাল রথ শহর পরিক্রমা করবে রথ দ্বিতীয়ার দিন। প্রত্যেকটি রথের উচ্চতা প্রায় 14 থেকে 16 ফুট। সুদূর পুরী থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা বিগ্রহ আসছে বলে খবর। এ বিষয়ে নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের সম্পাদক রাজেশ মণ্ডল জানিয়েছেন, ক্লাবের কালী পুজোর প্রাক প্রস্তুতি হিসাবে এই রথযাত্রা উৎসব চলছে। পুরীর জগন্নাথ দেবের রথের আদলেই তৈরি হচ্ছে রথ। পুজোর প্রাক প্রস্তুতি হিসাবে এবছর আমরা যেহেতু রথযাত্রার দিন আমরা খুঁটি পূজাটা করছি, তাই একটা রথের র্যালি করেই আমরা খুঁটি পূজাটা করব। আপনাদের কতগুলি রথ এবার শহরে যাচ্ছে? এবছর আমাদের 3টে রথ আছে। 3টে রথ একসঙ্গে, অর্থাৎ আমরা ঠিক পুরীতে যেই রথ হয় জগন্নাথ পুরীতে, সেই রথের আদলেই করা। জগন্নাথের রথ, সুভদ্রার রথ এবং বলভদ্রের রথ। এই আনুমানিক কত পরিমাণ টাকা খরচা হচ্ছে আপনাদের এই রথে? তো দেখুন, আমরা তো নতুনভাবে তৈরি করলাম, তো সেই জন্য তো খরচটা একটু হবেই। তাও আমরা ধরে রাখছি টোটাল সব মিলে 3 লাখ টাকার ভেতরেই থাকবে। এই যে রথের উদ্যোগটা কেন এবার? সেটা তো একদম যেদিন রথযাত্রা সেদিন ঘোষণা করব। থিমের সঙ্গে রিলেটেড, সেই জন্যই এটা রথ। কালী পুজোর থিম? কালী পুজোর, যেহেতু আমরা তো গত 2 বছর জন্মাষ্টমীর দিন করে এসেছি আমাদের খুঁটি পুজো, কিন্তু এবার পুজোর থিমটা একটু বড়, মন্দিরটা অনেকটাই বড়, তো সেই জন্য আমাদের রথের দিন থেকেই শুরু করছি। রথের হাইট কত থাকছে? আর যে সাপ্তাহিক তো রথ, ওই দিন কি হবে, মানে কোথায় ঘুরবে? এই 3টে রথের নিয়ম অনুযায়ী যেমন ওখানে আছে, সেটা হচ্ছে 44 ফুট উচ্চতা আছে, কিন্তু আমাদের যে পথের রাস্তা, আমাদের শহরের রাস্তায় তো প্রচুর উপরে ওভারের তার আছে, তো সেটা আমরা করতে পারবো না। তো সেই কথা মাথায় রেখেই রথের হাইট 14 থেকে 16। 3টে রথের 3 রকম সাইজ আছে। একটা সব থেকে সর্বনিম্ন 14 এবং তারপরে 16.5 এরকম হাইট আছে চূড়াতে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। তোমার ঘরে বাস করে তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। ঝালটিয়া নামটা পশ্চিমবঙ্গের খুব একটা কম লোকেরই জানা, কিন্তু ঝালটিয়া নাম বর্তমানে পশ্চিমবঙ্গের সঙ্গীতপ্রিয় মানুষের মুখে মুখে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার প্রত্যন্ত গ্রাম দক্ষিণ গোসাইয়ের ঝালটিয়ার হাটের মধ্যবিত্ত কাজী বর্গের পরিবার উজ্জ্বল নক্ষত্র তিথি রায় কার্জি বাংলা গানে সুপরিচিত রিয়ালিটি গানের শোতে মূল মঞ্চের প্রতিযোগী। বাবা করুণাময় রায় কার্জি একটি মুদির দোকান চালান, মা স্বর্ণলতা রায় কার্জি গৃহবধূ। রিয়ালিটি শোয়ে লোকসঙ্গীত গানের জগতে মাতিয়ে তুলেছে তিথি। ছোট থেকেই ভাওয়াইয়া গানের সুরে আকৃষ্ট হয়ে সঙ্গীত প্রেমীদের সঙ্গেই এই গান শেখা শুরু হয় তিথির। শৈশবকালে বাবার কাছেই হাতেখড়ি, তারপরে উত্তরের বিশিষ্ট শিল্পী ক্ষীরোদ সরকার এবং শিল্পী আনন্দদেব শর্মার কাছে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা। তবে তিথি যেখানেই গেছে মানুষের মন অনায়াসে কেড়ে নিয়েছে। ইতিমধ্যেই মূল পর্বে গিয়ে মঞ্চ কাঁপিয়ে তুলছে ধূপগুড়ির গর্ব তিথি রায় কার্জি। তিথি স্থানীয় পূর্ব মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী। জানা যায় কিছুদিন আগেই কোচবিহারে গিয়ে অডিশন দিয়েছিল। এরপরে তিথির কাছে ফোন আসে কলকাতায় যাওয়ার, আর দেরি না করে বাবাকে নিয়ে ছুটে যায় কলকাতায়। মূল পর্বে গিয়ে বিখ্যাত শিল্পী জাভেদ আলীর সঙ্গে গান করেছেন তিথি। অনেক কিছুই হল, যেহেতু প্রথমবার আমি এরকম এত বড় একটা মঞ্চ, এত বড় একটা রিয়েলিটি শো, তো এটা মোর প্রথম অভিজ্ঞতা থেকে বুঝলাম
যে ওটে যাওয়া মানে শুধু যে একটা খ্যাতি সেটা না, ওটে যাওয়া মানে অনেক কিছু শেখা যায়, আরও ভালো করে গান সম্বন্ধে বোঝা যায়, জানা যায়, এত মানুষগুলা সান্নিধ্য পাওয়া যায়, ওমার সচক্ষে দেখা, ওর থেকে অনেক কিছু শেখা। তো এতবার মঞ্চ কিছু নিজেই গর্ব, তাতে একটাই যে মইমোর লোককৌশল যে মইমোর মাটির গানের গান হয়, এত বড় মঞ্চ এত বড় বিচরণের সামনে পরিবেশন করি পাশুন শুনি পাশুন হয় গান ভালো লাগছে, অনেক প্রশংসা করছে। আর সবাইকে একটা কথায় কর যে মোর বেটিক সবাই আশীর্বাদ করো, সাপোর্ট করো, হ্যাঁ, মানুষের মতো মানুষ হোক, ভালো জায়গা পাক এবং মানুষের মতো মানুষ হয়, মানুষের পাশে দাঁড়াক, মানুষের পাশে যেন দাঁড়ের পায়, এটাই সবাই আশীর্বাদ করো, বেটি যেন মোর জায়গা মতো যায়। আর শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জমি কেলেঙ্কারিতে ধৃত বিজেপির জলপাইগুড়ি কিষাণ মোর্চা সহ সভাপতি উত্তম রায়, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিজেপির। লাগাতার বৃষ্টির জেরে জলবন্দী ধূপগুড়ি পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, ব্যাহত স্বাভাবিক জনজীবন। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।